আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, তো এখন রুসাফি খাবে। তো রুসাফির এই প্লেটে খাবার দিতে হয়, কেননা ঝোল লাগলে ও খাইতে চায় না। ও এত পরিমাণ দুষ্ট, মানে একদমই ঝোল খায় না। তো এইভাবে দিলে কি হয়, ঝোলটার ভাতের সাথে লাগে না, নয়তো অনেক ভাত নষ্ট করে, ঝোলের জায়গাটা খায় না। ওর যে কত পছন্দ। হাত ধুইছ? হাত ধো। আসো বসো। ঠিক আছে, তাহলে এখন রুসাফি খাওয়া দাওয়া করো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমার বাবা মাসিল্লা বিসমিল্লাহ বলে বাতু খায়, তাই না বাবা? আমার বাবা, জানো কি হয়েছে তোমরা? এই যে এত সুন্দর দাঁতটা দেখতে পাচ্ছ, এটা ও কেন হয়েছে বলবা না আমি বলবো? ও ব্যথা পাইছিল অনেক, ব্যথা পাওয়ার পর উপরে যে জামিটা থাকে না, ওইটা উঠে গেছে। পরে কয়েকবার ডেন্টিস্ট দেখানো হয়েছে, ডেন্টিস্টটা বলছে যে জামি যেটা আছে ওইটা উঠবে, কিন্তু এখনো পর্যন্ত উঠতেছে না। ঠিক আছে আব্বা, আপনি খানে। সবাই নিশ্চয়ই আমার ছেলের বডি দেখে বুঝতে পারছে সে কতটুকু খাওয়ার মানুষ। কিন্তু যেদিন বাসায় আলু রান্না করা হয়, মানে ওর এত আলু প্রিয়, বাসায় ওরে সবাই আলু মিয়া ডাকে, তো আবার হাসি দুষ্ট, তো সেদিন সে একটু পরপরে খাইতে চায়। কিন্তু আমার প্রশ্ন হইল, এত আলু খাওয়ার পরও সে মোটা কেন হয় না? যদিও আমার আক্ষেপ নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ছেলে সুস্থ থাকে। গরম ফুটি দিয়ে খাও। ও ফ্যান অফ। ওকে খাও, হ্যাঁ। গতকাল সন্ধ্যার সময় হাদিয়াকে নিয়ে হসপিটালে গেছিলাম। তো যাওয়ার সময় দেখলাম যে রাস্তাতে কোনো ট্রাফিক পুলিশ ছিল না। আমাদের জেলা ছাত্রছাত্রী যে ভাইগুলা বোনগুলা ছিল, মাশাআল্লাহ এত সুন্দর করে সবগুলা পরিবেশটা এত সুন্দর করে ফেলছে ওরা। আমার এত ভালো লাগছে যে আসলে আমরা নিজেরাই যদি চেষ্টা করি অনেক কিছু করতে পারি। আমার তো মনে হয় না যখন ট্রাফিক পুলিশ ছিল এরকম সুন্দর ছিল বা এরকম যানজট কম ছিল। কিন্তু গতকাল ছেলে আমাদের ভাই বোনেরা এত সুন্দর করে পরিবেশটাকে তৈরি করছে, অনেক ভালো লাগছে একদম। কী বলবো, বোঝাতে পারি না। খুব সুন্দর লাগছে দেখে, আমার ওদেরকে সেলুট জানাতে ইচ্ছা করতেছিল। ও সন্দেহ হয়ে গেছিলো, আর গেছিলাম হসপিটালে, একটু ব্যস্ত ছিলাম, নয়তো আমি ওদেরকে সহযোগিতা করতাম ওদের পরিষ্কারের কাজে, কিংবা ওই যে রাস্তাঘাটের যে ছিল ওই কাজে আমি সহযোগিতা করতাম। আমার ভীষণ ভালো লাগছে ওদের কাজগুলো দেখে। তবে আশা করি এরকম ভালো কাজে আমি যেন যাইতে পারি ভবিষ্যতে। আমি যাওয়ার চেষ্টা করব। অবশ্য হাদিয়া তো ছোটো, যদি বড় হতো হাদিয়াকে বাসায় রেখে আমি যেতে পারতাম এরকম সামাজিক কাজে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পেরে আমি ধন্য হয়ে যেতাম। আর এমনিতেও আমি আমাদের গ্রামে, আমাদের বাসার মধ্যে টিকা কেন্দ্র আমাদের ঘরেই। তো যখন টিকা কেন্দ্রে পোলিও টিকা খাওয়ানো বা কৃমির ওষুধ খাওয়ানো হয়, তখন কিন্তু আমি খাওয়াই সবসময়।
মানে ওইখানে আমার স্বেচ্ছাসেবিকা হিসেবে আমার নাম আছে ওইখানে সরকারি ঘরে। তো আমার আসলে অনেক ভাল লাগে মানে সামাজিক কাজে জড়িত থাকতে। তো ইনশাল্লাহ যখন হাদিয়া বড় হয়ে যাবে আমার এরকম সুযোগ আসবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এরকম সামাজিক কাণ্ডে জড়ানোর জন্য নিজেকে। কারণ ভাগ্য লাগে আসলে এরকম কাজে জড়ানোর জন্য, সবার ভাগ্যে সেটা হয় না, এই আর কি। তো গতকালের বিষয়টা আমার অনেক ভালো লাগছে। আমার মোবাইলটা নিয়ে নিয়ে নয়তো আমি ভিডিও করে রাখতাম ওদের কোনো একদিন হাদিয়া যখন বড় হতো তখন বলতে পারতো 2024 সালে ও কী কী দেখছে, কী কী পাইছে, মানে সব কিছু দেখতে পারতো, ভালো লাগতো। এই যে দেখো হাদিয়ার কত ওষুধ, হাদিয়া এই প্রথম মানে এরকম ওষুধ খাচ্ছে। সবসময় হোমিওপ্যাথি খাওয়াইতাম, তো এবার হাদিয়ার অনেক সমস্যা হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে প্রস্রাবে। তো সেজন্য ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, সেটা তো বলছি তোমাদেরকে। আর দেখো অনেকগুলো ওষুধ দিয়ে দিচ্ছে, আর ওষুধ আছে ওগুলো ফ্রিজে রাখা আছে। হ্যাঁ কি ওষুধ খাবো এখন, না তো সময় হয়নি। তো হাদিয়া একদমই খাইতে চায় না। আর ডক্টর বলছে হাদিয়াকে 4 কেজি ওজন বাড়াতে, কারণ হাদিয়ার তো 2 বছর এখনও হয়নি, আগের মাসে 2 বছর হবে। তো হাদিয়ার 8 কেজি 12 কেজি থাকার কথা, আর আরও 4 কেজি বাড়ানোর কথা বলে দিচ্ছে, আর বেশি করে পানি খাওয়ানোর কথা বলে দিচ্ছে। তো হাদিয়া একদম পানিও খাইতে চায় না, কিছুই খাইতে চায় না। তো জোর করে আমার বোন চেষ্টা করতেছে, আমি চেষ্টা করতেছি খাওয়ানোর জন্য। তোমরাও তোমাদের বেবিদেরকে, যাদের বেবি আছে, অনেক পানি খাওয়াবা। পানি খাবা, কারণ বলছে যে এই সমস্যা, মানে যে সমস্যাটা, এটা পানি যদি বেশি বেশি না খায় তাহলে আবার সমস্যাটা দেখা দিতে পারে। ওষুধ খাইলে আর কি হবে যদি পানি না খায়, তারপর ওজন বাড়াতে হবে। ডাক্তার তো আমাকে অনেক বকাঝকা দিয়েছে যে কি বাচ্চারা খাওয়ার না, কিছু না, পানি খাওয়ার না, কিন্তু বাচ্চা যে খাইতে চায় না সেটা তো আসলে ওরা বুঝতে পারে না। তো বাসায় ফল শেষ হয়ে গেছিলো, আসার সময় ফলও নিয়ে আসলাম, যে দেখো আপেল নিয়ে আসছি। কোনটা? হ্যাঁ, আর এই যে মালটাটা হাদিয়া ভীষণ পছন্দ করে। একটু কথা বলি প্লিজ, কোলে নিব কেন? তো মালটা হাদিয়া অনেক পছন্দ, কমলার মালটা, সেজন্য মালটাটা নিয়ে আসছি। আপেল নিয়ে আসছি, আপেল রুসাপির পছন্দ, দুটো নিয়ে আসছি। আর এই যে দেখো ওষুধগুলো, হাদিয়া তো খাইতে চায় না। আসলে আমি কিভাবে হাদিয়াকে খাওয়াবো বুঝতে পারি না। তোমরা একটু আমাকে কাইন্ডলি বলবা যে বাচ্চাদেরকে কিভাবে ওষুধ খাওয়ানো যায়, কিভাবে পানি খাওয়ানো যায়। বসো, যাও বসো। আলহামদুলিল্লাহ, দেখো হাদিয়ার কাণ্ড দেখো। আসলে বাচ্চারা অসুস্থ হলে একদম ভালো লাগে না। হ্যাঁ, এখন তো সন্ধ্যা হয়ে গেছে না। পানি খাইবা? পানি তুমি দেখবো না? দেখছো দেখছো হাদিয়া কি করতেছে, দেখো কি নোংরা করছে জায়গাটা। হ্যাঁ, এটা বেবি, এটা বেবি, তুমিও তো বেবি, তুমি তো পানি ফালে দিছো, দেখছো? হ্যাঁ, এটা করলা কি, তুমি কি করলা? আরেকজন কাজের লোক আমাদের বাসায় কাজ করতেছে আর এরপর খাইতেছে। এই, এটা ফালা দিও না, বকা দিবে।